ও মাঝখানটা দু সাইড আমি খাবো। এই যে আমাদের বৌদি, এই যে যেই ভিডিওকে শুনবেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টিটা পুরো বন্ধ, রোদ উঠেছে, তাই বেরিয়ে পড়ছি দোকানের দিকে। দোকানে যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট। তো চলো যাই দোকানের দিকে। গুড মর্নিং ফ্রেন্ডস, সুজয় ব্লগস থেকে আমি সহিতা আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আরও একটা দিন শুরু হলো, সবার দিনটা খুব ভালো যাক, ভালো কাটুক। তোমরা কালকের ব্লগে দেখেছো যে কালকের দিনটা আমাদের কত খারাপ ছিল, সারাটা দিন কোনো না কোনোভাবে খারাপ গেছে। সকালবেলা ওর সাথে ওরকম হয়েছে, ওর কাকু ছিল ওর সঙ্গে। তো যাই হোক, তাদের বয়স হচ্ছে, তারা ভয় পেয়ে তাদের একটা মানে অনেক ভালো মন্দ অনেক কিছুই হতে পারে, তো এই জিনিসগুলো করা উচিত না। তো একে তো ওটা হলো, তারপরে মা পড়ে যায়, মায়ের পায়ে ব্যথা লাগে, পা বেশ ফুলে গেছিলো। যাই হোক, আজকে হাঁটতে পেয়ে পারছে, ভালোই, অসুবিধা হচ্ছে না। একটু ব্যথা তো রয়েছে, জায়গাটা রক্তটাও জমে গেছে। তো কালকে সারাটা দিন খুবই খারাপ গেছে, আর কি বলবো। আর আজকের দিনটা তোমাদের সবাই ভালো যাক, ভালোভাবে সারাটা দিন কাটাও, আর দেখতে থাকো সুইজার ব্লগস। কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টি হতে হতে চারিদিকে আবার রোদ উঠে গেল। বসে আছে বৃষ্টি মুখর দিন, হঠাৎ করে রোদ উঠে গেল, ওখানেই রয়েছে। এই ঢুকলাম বাড়ির দিকে, এই দোকান থেকে যাচ্ছি বাড়িতে, স্নান খাওয়া দাওয়া করবো রোজকার মতো। খুব গরম আজকে। স্নান টান কমপ্লিট, এই লাইট আর ফ্যানটা জ্বালিয়ে এবার খেতে বসবো। আর দেখো কী করছো? পেয়ারা মাখা। হ্যাঁ, পেয়ারা মাখা কার জন্য? এখন কি তুমি মেখে দাও, তাই না? হ্যাঁ, না না, বাবা কি পেয়ারা আগে তো দোকান থেকে নিয়ে আসছে, এখন তুমি মেখে দাও। এটা হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। ভেন্ডি সেদ্ধ, ঘন্ট, মোচা দিয়ে কি যেন ভর্তা, তাই না, মানে ওই মোচাটাকে পেস্ট করে সর্ষে বাটা দিয়ে করেছে। এটা মাছের মাথা দিয়ে ঘন্ট, আর এই যে মাছ। চলো খাই। এইটা আর এইটা ছিল আমার এক দিদি জেঠুর মেয়ে এসেছিলো, ও দিয়েছিল। তো আজকে মায়ের যেহেতু পায়ে ব্যথা, ওই জন্য আর বেশি মা রান্না করেনি, তাও এটা বানিয়েছে। যাই হোক, চলো খাই। চলো, খাবার চলে এসছে, আছে মাছের ঝোল, আর আছে কি মুড়ি ঘন্ট মাছের মাথাতে। তো চলো খেয়ে দিই। মুড়ি ঘন্টটা দিয়ে ভাত তো মেখে, মুড়ি ঘন্টটা খুব ভালো লাগে। দাও, চলো মাছের ঝোল দিয়ে একটুখানি, মাছের ঝোল দিয়ে এটা দিয়ে মাছটা খুব ভালো, ফ্রেশ, খুব ভালো মাছ, কারণ ফ্রেশ মাছ, খুব ফ্রেশ। ইনি হলেন রিনা আন্টি। না, আমার একটা আন্টি খুব খুব ভালো, ঠিক আছে। আমার মায়ের কাছে উনি ব্লাউজ টাউজ বানান। তো মা পেঁপে এনেছে, তুমি খাও। না না, আমাদের কাছে পেঁপে পেকে গেছিল, পাকা পেঁপে। সেটা আমি আবার ছোট ছোট পেঁপে পেকে গেছে। আমি আবার চাটনি করি। দাও আমাকে একটু চিনি ছিটিয়ে দাও না উপরে। না, মিষ্টি আছে, খাও। পেঁপে ঢাকাচ্ছিটা মায়ের গাছের পেঁপে, দেখে মনে হচ্ছে চালতা, এমন করে কেটেছে। জাস্ট বেরোলাম দোকান থেকে, এখন যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডামকে নিয়ে একটু বেরোবো, আজকে দেরি হয়ে গেল, প্রায় 9টা বাজতে যায়। একটু যাই, বেরিয়ে একটু এক চক্কর ঘুরে আসি। ম্যাডাম চলে এসছে, ম্যাডাম যাবে ঘুরতে, ওই জন্য চলে এসছে। আমাকে একটু পিসির বাড়িতে নামিয়ে দেবে তো আসার সময়। ঠিক আছে। রাস্তা দিয়ে বেরিয়ে আমি আর বলুন এই পাটপাড়া ভিতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আবার পিসির বাড়ি নামবে, বলুন পিসির বাড়ি যাবে। আমার পিসির বাড়ি
একটা বাউলি নাও না, খাই বাউলি। না আর একটা পাওয়া যায় না, চকলেটটাই খাবো, বাউলি চকলেট ছাড়াটা খেতে চাই। কেন? এটা 15, হ্যাঁ না 20, আমি 10 টাকাতে। বাউলি কি এটা কি? এটা হচ্ছে ক্রিম রোল ভ্যানিলা, চাইবে না কেন? কারণ দেবো না, দেবো না। চকলেটটা হাফ খাবে। হাফ হাফ হাফ। কেমন খেতে? ও বাউলিও খাবে না, আমাকে দেবে না, ভালো তো খাই। দেবো দেখা। এটা একটু শক্ত, বাউলির মতো অতটা নরম না, কিন্তু ভালো না বলো? ভিতরটা ভালো, কিন্তু বাউলি দেখ কিছু কারণ নেই। বাউলি অনেক সফট, হ্যাঁ অনেক নরম, বাউলি অনেক সফট হয় না। এবার ওপেন করছে বাউলিটা, দেখো এটা খেতে ভালো না ওটা খেতে ভালো? এটা অনেক নরম। সব না কেমন করে খেতে হয় বলো তো বাউলি? কেমন? এরকম করে নিয়ে এরকম করে খেতে হয়। ও মাঝখানটা Side দুটো দু সাইড আমি খাবো, দু সাইড আমি খাবো না কিন্তু। দাও এই দিকটা ও কোনা দিকটা আমাকে দেবে না? না, একটা কোনা আমি খেয়েছি আর একটা কোনা তোমায় দিয়েছি। এই যে আসার সাথে সাথে এই যে সুজি অর্ধেক খাওয়া হয়ে গেছে, এবার চা, লেমন টি নিয়ে গেলাম। কিন্তু এই যে আমাদের বৌদি, এই যে ভিডিওকে শুনলেন, অনেক ভালো। হ্যাঁ ঠিক আছে আসছি। এই যে আমার ছোট্ট বেশি। হ্যাঁ কি হয়েছে তোদের, কি হয়েছে? তুমি তো বুড়ি মানুষ হয়ে গেছো। আরে কি হয়েছে দাদি, এরকম করছো কেন? আসো, এই যে বন্ধ করে দিয়েছি, আসো। এই যে। চলে গেলাম, টাটা। আসো আসো, আচ্ছা ঠিক আছে বন্ধ করে দিলাম। দেখো পিসির বাড়ি থেকে ফিরছি। এটা হচ্ছে আমাদের এখানে সব থেকে মানে সবাই এক নামে চেনে এরকম একটা শিব মন্দির। এরকম ঘুমোচ্ছে, বুড়ো শিবতলা বলে সবাই। দেখো তোমাদের যদি পারি দেখানো, যদি যায়, যাচ্ছেই। হ্যাঁ এই দেখো, এটা হচ্ছে এই শিবলিঙ্গ। এখানে প্রচুর ভিড় হয় শিব পুজোগুলোতে। তাই এখন আমি আর মা পিসির বাড়ি থেকে যাচ্ছি। এই যে পরিষ্কার করছে। মায়ের ঠ্যাঙে ব্যথা মোটামুটি ভালো। এখান থেকে যাচ্ছি এখন বাড়ির দিকে, হাঁটি হাঁটি পাপা করে, টোটো পেলে উঠবো। রাস্তা মোটামুটি ফাঁকাই, রাত্রির হয়েছে ভালোই। তো চলো বন্ধুরা, এই জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে জাস্ট মানে কি বলবো, মানে আজকে এত দেরি হয়ে গেছে, ঘড়ি কাঁথায় প্রায় 11:40 বাজে আমি বাড়ি ঢুকলাম। দোকানে একটু প্রেশার ছিল, কাজও ছিল, কালকে একটু মার্কেট যাওয়ার আছে, যার জন্য আজকে একটু লেট হলো। তো চলো এখন জাস্ট খাওয়া দাওয়া করবো, করে ঘুমাতে যাবো, দেন আবার সকালবেলা কালকে ভোর ভোর বেরোতে হবে। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের সাপোর্ট করে যেও। আর তোমরা সকলে সুস্থ থাকবে, বড় মায়ের কাছে প্রার্থনা করি। সকলে ভালো থেকো আর দেখতে থাকো সুইট জয় ব্লগস। গুড নাইট, রাধে রাধে।